হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন দাস আচার্যর আজকের ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের আজকের এই ক্লাসে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 5 অর্থাৎ অনুপাত ও সমানুপাতের দ্বিতীয় ক্লাস নিয়ে এসেছি। আমাদের যে আগের ক্লাস ছিল সেখানে আমরা অনুপাত কি হয় এবং বিভিন্ন রকমের অনুপাত সেগুলো সম্পর্কে শিখেছিলাম। এবার সেই যে বিষয়গুলো আমরা শিখেছিলাম তার উপর বেস করে আজকে আমরা কতগুলো এখানে অঙ্ক করব এবং সেই অঙ্কের মাধ্যমে বিষয়টি আমরা ভালো করে বুঝবো এবং শিখবো যে কি করে আমাদের অনুপাতের অঙ্ক করতে হয়। তাহলে চলো আর কথা না বলে আমরা আজকের এই ক্লাসটি শুরু করি এবং আমরা দেখে নিই যে এখানে আমরা কি কি পড়ছি। দেখো, আমাদের আজকের এই ক্লাসে আমরা প্রথম যে অঙ্কটি এখানে সমাধান করছি সেখানে কি বলেছে, আমাদের কতগুলো অনুপাত দেয়া আছে এবং সেই অনুপাতগুলো থেকে আমাদের একটি মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করতে বলেছে। এবার মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত আমরা কিভাবে নির্ণয় করি সেটা আমরা আমাদের প্রথম ক্লাসেই শিখেছিলাম, যে আমরা পূর্বপদগুলোকে গুণ করে নিয়ে পূর্বপদ তৈরি করি এবং উত্তর পদগুলোকে গুণ করে নিয়ে উত্তর পদ তৈরি করি, তাই তো? তাহলে এই বিষয়টা যদি আমরা এই অনুপাতগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে কি, তাহলে আমরা এই ক্ষেত্রে মিশ্র অনুপাত পেয়ে যাব। আমাদের যেহেতু এই ক্ষেত্রে অনুপাতগুলো দেয়াই আছে সুতরাং আমরা কি লিখতে পারি, আমরা লিখছি সুতরাং মিশ্র অনুপাত সেটা ইকুয়াল টু কত আসবে। দেখো, এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা পূর্ব পদগুলোকে গুণ করব, অর্থাৎ আমরা এখানে লিখছি যে 4 ইন্টু 5 ইন্টু 9, তাই তো? এই ক্ষেত্রে আমাদের পূর্বপদ ছিল 4, এই ক্ষেত্রে ছিল 5 এবং এই ক্ষেত্রে ছিল 9, এদেরকে আমরা গুণ করে দিলাম। ইস্টু কত আসবে, উত্তর পদগুলো আমরা কি করে তৈরি করব, উত্তর পদগুলো এই ক্ষেত্রে তৈরি করব আমরা উত্তর পদগুলোকে গুণ করে। তাহলে এখানে কি আছে, এখানে আছে আমাদের 5 ইন্টু এখানে উত্তর পদ কত 7 ইন্টু এখানে উত্তর পদ কত, এটা হলো 11, তাই তো? তাহলে এদেরকে যদি আমরা হিসেব করি তাহলে আমরা এই ক্ষেত্রে মিশ্র অনুপাত পেয়ে যাব। তাহলে এটা ইকুয়াল টু কত হবে, দেখো তাহলে 4 ইন্টু 5 মানে কত, 4 ইন্টু 5 মানে হলো আমাদের 20, আর তাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের 180, ঠিক আছে? ইস্টু আমাদের এখানে কত আসবে, 5 সাথে 35, 35 কে 11 দিয়ে গুণ করলে সেটা আমাদের কত আসবে, সেটা আসবে আমাদের হচ্ছে 5 আর এখানে 38, তাহলে 3 আমাদের কত আসলো 180 ইস্টু 385। এবার এটাকে আমরা এক কাজ করতে পারি, এটা ইকুয়াল টু আমরা কি করছি, দেখো এই দুটো অনুপাত আছে, এই দুটো অনুপাতকে তো আমরা 5 দিয়ে ডিভাইড করতে পারি, তাই তো? তাহলে 5 দিয়ে এটাকে ডিভাইড করলে এটা কত আসবে, এটা আসবে আমাদের 36 ইস্টু এটাকে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 77। তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই ক্ষেত্রে মিশ্র অনুপাত সেটা নির্ণয় করে নিলাম। তাহলে আমাদের যে প্রথম প্রশ্নটি সেটা এখানে হয়ে গেল। এরপর চলো আমরা আমাদের পরের প্রশ্নতে চলে আসি। দেখো, এখানে আমরা যে দ্বিতীয় প্রশ্নটি নিয়েছি সেটাতে কি বলেছে, আমাদের দিয়েছে a:b সেটা ইকুয়াল টু হলো 6:7 এবং আরেকটি কি অনুপাত দিয়েছে, b:c সেটা ইকুয়াল টু হলো 8:7। এবার এই যে আমাদের অনুপাত দুটো দিয়েছে এখান থেকে আমাদের বের করতে বলেছে যে a:c কত হবে। এবার তাহলে আমাদের দুটো অনুপাত দেয়া, একটা হচ্ছে a:b আর একটি হলো b:c। এখান থেকে আমাদের বের করতে হবে a:c। এটা আমরা কিভাবে বের করব, দেখো এই দুটো অনুপাতের মধ্যে কমন টার্ম কি, এটার মধ্যে b আছে এবং এটার মধ্যে b আছে, তাই তো? আমাদের প্রথম অনুপাতে b কে কে রিপ্রেজেন্ট করছে সেটা বোঝাচ্ছে হলো 7 দিয়ে এবং আমাদের দ্বিতীয় অনুপাতে b কে বোঝানো হচ্ছে 8 দিয়ে, তাই তো? তাহলে এই যে আমাদের কমন টার্মগুলো এটা ইউজ করে নিয়ে কিন্তু আমরা a:c বের করব। এবার সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের দুটার মধ্যে দেখো এই প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাত দুটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, b এর ভ্যালুগুলো আলাদা আলাদা দেখতে পাচ্ছি, সেই ভ্যালুগুলোকে আমাদের সেম করতে হবে। এবার সেম তাহলে আমরা করব কি করে, দেখো সেম করার জন্য আমরা কি করছি, দ্বিতীয় অনুপাতটিতে তোমরা দেখো b কত দিয়ে বোঝানো হচ্ছে, 8 দিয়ে। তাহলে আমাদের যে প্রথম অনুপাত আছে তার দুটো রাশিকেই আমরা 8 দিয়ে গুণ করব। তাহলে 6 কে 8 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 48, আর আমরা যদি 7 কে 8 দিয়ে গুণ করি সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের 56, তাই তো? তাহলে আমাদের a:b সেটা ইকুয়াল টু কত আসলো, 48:56। এরপর আমাদের যে পরের অনুপাতটি আছে সেখানে আমরা কি করব, দেখো আমাদের প্রথম অনুপাত সেখানে আমরা কি করলাম, দ্বিতীয় অনুপাতে b এর মান দিয়ে গুণ করলাম। তাহলে এই যে দ্বিতীয় অনুপাতটি আছে তাকে আমরা কি করব, প্রথম অনুপাতের b এর মান দিয়ে গুণ করব। এবার এখানে b কত দিয়ে বোঝানো হচ্ছে, 7 দিয়ে। তাহলে এই যে আমাদের দুটো রাশি আছে এদেরকে আমরা কি করব, 7 দিয়ে গুণ করব। তাহলে 8 কে যদি আমরা 7 দিয়ে গুণ করি সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 56, আর 7 কে যদি আমরা 7 দিয়ে গুণ করি সেটা কত হবে, সেটা হবে আমাদের 49, তাই তো?
তাহলে এই যে আমরা অনুপাত দুটো পেলাম, এবার দেখো আমাদের প্রথম অনুপাতের মধ্যে কত আছে, সেটা আছে 48:56 এবং আমাদের দ্বিতীয় অনুপাতটি আছে 56:49। তাহলে এই দুটোর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যে বি টার্মটি সেটা কমন আছে এবং তাদের ভ্যালুও সেম আছে, তাই তো, দুটাই 56। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি সুতরাং a:c সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে, দেখো এখানে এর মান কত পড়ে আছে 48, তাহলে 48 এখানে আমাদের c এর মান কত পড়ে আছে, সেটা আছে হচ্ছে 49। তাহলে আমাদের যে a:c সেটা কত আসলো, সেটা আসলো 48:49। তাহলে আমাদের যে এই কোয়েশ্চেনটি এটা কিন্তু এখানে হয়ে গেল। এবার এই প্রশ্নটি যদি হয়ে যায়, এরপর আমাদের যে প্রশ্নটি সমাধান করতে হবে সেটা কত, দেখো সেটার মধ্যে বলেছে যে x:y সেটা ইকুয়াল টু কত, সেটা ইকুয়াল টু হলো আমাদের 3:4 এবং এখান থেকে আমাদের বের করতে বলেছে যে 3y - x = 2x + y এর মান কত হবে, অর্থাৎ আমাদের একটি পার্টিকুলার অনুপাত এই ক্ষেত্রে বের করতে হবে। এবার এটা করার জন্য আমরা কি করব, দেখো এখানে আমাদের যে x:y আছে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে x/y, তাই তো, সেটা ইকুয়াল টু তাহলে কত হয়ে যাবে, সেটা ইকুয়াল টু হয়ে যাবে 3/4। এবার এটাকে আমরা এইভাবে লিখছি, দেখো এখানে যে 3 আছে সেটাকে যদি আমরা লেফটে নিয়ে চলে আসি তাহলে সেটা কি নিচে চলে আসবে, তাহলে এটাকে আমরা লিখছি x/3 সেটা ইকুয়াল টু কত হবে, y এখানে লেফটে কি ছিল, নিচে ছিল, রাইটে গেলে সেটা উপরে চলে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে y/4। ওকে, এবার এটাকে আমরা কোনো একটা কিছু ধরে নিচ্ছি, এটা ইকুয়াল টু, ধরো আমরা বললাম যে এটা ইকুয়াল টু k, এটা আমরা ধরে নিচ্ছি, যেখানে k কি, k হচ্ছে একটি ধ্রুবক রাশি। তাহলে এটা ইকুয়াল টু যদি k হয়, দেখো x/3 সেটা ইকুয়াল টু k, y/4 সেটা ইকুয়াল টু হলো k। তাহলে এখান থেকে x/3 ইকুয়াল টু যদি k হয়, সুতরাং আমরা x ইকুয়াল টু কত বলতে পারবো, x ইকুয়াল টু আমরা বলতে পারবো 3k, তাই তো, কারণ আমরা 3 দিয়ে এখানে গুণ করে দিচ্ছি। একই রকম ভাবে y/4 সেটা ইকুয়াল টু হলো k, তাহলে এখান থেকে আমরা y ইকুয়াল টু কত বলতে পারবো, y ইকুয়াল টু আমরা বলতে পারবো 4k। তাহলে আমরা x এর মান কত পাচ্ছি, x এর মান পাচ্ছি 3k এবং y এর মান আমরা পেয়ে যাচ্ছি 4k। এবার এই দুটো মান যখন আমরা জানি, এবার আমাদের প্রশ্নে যেটা বের করতে বলেছিল সেটা আমরা করব। সেটা ধরো আমরা এখানে লিখছি। ওকে, তাহলে এখানে যদি আমরা লিখি, আমাদের কিসের মান বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে 3y - x, এর সাথে কার অনুপাত বলেছে, এর সাথে বলেছে 2x + y এর অনুপাত। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি 2x + y। এবার এটা ইকুয়াল টু কত আসবে, দেখো 3y, y মানে আমাদের কত বেরিয়েছে, y মানে আমাদের বেরিয়েছে 4k, তাহলে y এর মান হলো 4k, তাহলে 3y কত হয়ে যাবে, এটাকে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4k কে যদি আমরা 3 দিয়ে গুণ করি সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের 12k। ওকে, তারপর কি আসছে -x, এবার x এর মান কত, x এর মান হলো আমাদের 3k, তাহলে আমরা -3k লিখে দিলাম। আর নিচে কত আসবে, দেখো 2x, x এর মান হলো 3k, তাহলে 2x কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 6k, আর প্লাস কত, প্লাস হলো y এর মান কত, y এর মান হলো 4k, তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি +4k। তাহলে এটা ইকুয়াল টু কত আসবে, দেখো 12k থেকে যদি আমরা 3k কে মাইনাস করি তাহলে সেটা কত হবে, সেটা হবে 9k বাই 6k এর সঙ্গে 4k অ্যাড করলে সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 10k। এবার দেখো এটার উপর নিচ থেকে k আর k কাটা চলে যাবে, তাহলে এটা ইকুয়াল টু কত আসবে, এটা ইকুয়াল টু আসবে 9/10। সুতরাং এই ক্ষেত্রে আমাদের যে অনুপাত হয়ে যাবে সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 9:10। তাহলে এই যে এই প্রশ্নটি এটা কিন্তু এখানে আমরা সমাধান করে নিলাম। তাহলে আমি আশা করছি যে এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পারলে। তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা অনুপাতের উপর বেস করে কতগুলো অঙ্ক করলাম এবং সেই অঙ্কের মাধ্যমে কি করে আমাদের অনুপাতের বিষয়গুলো হিসেব করতে হয় সেটা নিয়ে আলোচনা করলাম। তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি তোমরা পড়তে থাকো, জানতে থাকো।